জিকির করার নাম ইবাদত। ভালো করে বোঝার চেষ্টা করেন, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন আমরা শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। কারণটা কি? আমি যে যুক্তিগুলো দেই ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। চিৎকার করে বলেন তো, এই বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে দ্বীনের পথে ডাকে, নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নাকি। আচ্ছা বলেন তো দেখি, এই তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে? আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? ভালো করে বোঝেন, জিকির হলো ফরজ ইবাদত। যেরকম কি ইবাদত? আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর বাংলাদেশে জিকির চলে। গত 3 দিন আগে দেখলাম এইরকম একটা মাহফিলে বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে যখন জিকির শুরু করেছে, মাঝখান থেকে একটা শ্রোতা দাঁড়িয়ে দৌড়ে মঞ্চতে আসে, এক লাফ দিয়ে চেয়ারে চড়ে বক্তার ঘাড়ত চড়ছে। এই যুবকেরা কত কোন না, ফেসবুকে ভিডিও দেখেছো না? একেবারে বক্তার ঘাড়ত চড়ে উপরে বাঁশ ধরে উপর দিয়ে ডিগবাজি দিয়ে ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন, এগুলো জিকির না ফাজলামি? আরো জোরে বলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এদের এই সমস্ত ঝোলাঝুলি দেখে, নাচানাচি দেখে আমার মনে বলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। জেকেরিয়ারা ইসলাম ধর্মের নাম দিয়ে করতেছে কি? গত কয়েকদিন আগে দেখলাম একটা বাউল শিল্পী এদের বিরুদ্ধে গান বলতেছে। আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাভ মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত। আমার ভাইরা আসার জন্য বলিনি, পরিষ্কার করে বলি, এই সমস্ত ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসেন, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই জিকিরের নামে যারা নাচানাচি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা সত্য করে বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? জিকির করলে বিপদ হয়? কোনো ইবাদতে বিপদ নেই। একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? এ যশোরে মুসলমান, গভীর মনোযোগ, ওই চাচাকে স্যালুট জানাই। এই বাংলাদেশের ভেতরে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ এই আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। আসলে আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে মাথার মধ্যে ঢুকান। আমাদের নবী যে রমজান মাসের 16 দিন রোজা রেখেছে, জোরে বলেন কয়দিন?
17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনারা 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বলতেছেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে তোমরা দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে দিন প্রতিষ্ঠার আন্দোলন কতটা প্রিয় এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে যখন প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, গভীর রজনীতে হানজালা বিবিকে নিয়ে বাসর ঘরে সময় পার করে। কিন্তু গভীর রজনীতে লক্ষ্য করে দেখে মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাক দে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় না চলে গেছে, মুসলমানদের নবী মুহাম্মদকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। এই কথা যখন হানজালা শুনেছে, বউটাকে বাসর ঘরে রাখার পরে বিছানার মধ্যে বউটাকে ফেলে রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য, যেহেতু তার উপরে গোসল ফরজ হয়েছিল। এই ভাই কে রে, কিসের 1 নম্বর রে? না না, আমি যদি সভাপতিকে বলি যে আপনি 5 মিনিট ওয়াজ করেন, আমি একটু পেশাব করে আসি, আপনারা আমাকে যেতে দেবেন? বক্তার পেশাব না গেলে শ্রোতাদের কিসের এত পেশাব? আর পেশাব কি 2 জনের একসাথে লাগে? আমরা এগুলো টেকনিক বুঝি না। বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। এরা কতদিন সিনেমার হলে যে 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। কোরআনের মাহফিল একটু ধৈর্য ধরে বসেন, ভালো আছে। ডায়াবেটিস থাকলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কর ওটার কোনো সুযোগ এ যশোরের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই বছর ঘরের মধ্যে নতুন বউ রাখার পরে হযরত হানজালা এক দৌড়ে চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য। কূপের মধ্যে থেকে গোসলের যখন তিনি পানি উত্তোলন করেছেন, মগের মধ্যে পানি নিয়ে শরীরের মধ্যে পানি ঢেলে দেবে, এমন সময় গভীর রজনীতে কে যেন আবার চিৎকার করে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা তার হাতের মধ্যে যেই পানির মগ ছিলেন, ওই মগটা কূপের মধ্যে ফেলে দিলেন। এক দৌড়ে বাসর করে চলে গেলেন। হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে এক দৌড়ে যখন তিনি জিহাদের ময়দানে দৌড়ানো শুরু করবেন, পেছন দিক থেকে তার বিবি হাত টেনে ধরেছে। টেনে ধরার পরে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল না করে কেমন করে যুদ্ধের ময়দানে অপবিত্র শরীর নিয়ে চলে যাবেন? আপনি আগে গোসলটা সেরে নেন, তারপরে যুদ্ধ করতে চলে যান, আমার কোনো আপত্তি নাই। হানজালা ডাক দে বলে বিবি রে, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞাসা করে বলে হানজালা মুসলমানদের নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি তখন বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, এমন প্রশ্ন আল্লাহ যদি আমাকে করে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায়,
আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে বাসর করে সময় পার করলা, তখন আমি আল্লাহর কাছে কেমনে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উহুদের ময়দানের দিকে যুদ্ধ করার জন্য দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে চলে গেছে। যুদ্ধ যখন চতুর্দিক থেকে শুরু হয়ে গেল, ফজর নামাজের আজান হয়ে গেল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজটা তিনি পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। চিৎকার করে বলেন, কয় ওয়াক্ত? এ যশোর ঝেগর কাছা কাশিমপুরে মুসলমান গভীর মনোযোগ। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে যুদ্ধ করতে করতে আসর নামাজ পড়ার পরে লক্ষ্য করে দেখা গেল, কয়েকজন কাফেরকে বিদায় করে দেওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধ বরাবর যখন আঘাত করে ফেললেন, হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ঝরঝর 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 করে বৃষ্টি পড়া শুরু করলেন, ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেছে, তার শরীরের মধ্য থেকে ঝরঝর করে রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের নজরানা পেশ করে ওই বাসর ঘরের মধ্য থেকে উহুদে এসে জীবন দিয়ে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। এ কাশিমপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনার ভেতরে হজ আর উমরা করার জন্য চলে যান, ওখানে গেলেই কিন্তু দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। আমার নবীজি বড় দয়া করে, মায়া করে, মহাব্বত করে করে, কান্না করে করে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আমার নবীজি নিজে হাতে দিয়ে রেখেছে। কথা বলতে তোরা কারা দেখ। এ কাশিমপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু লাল না। উহুদ পার্কে যত পরিমাণ লাল দেখা যায়, অন্য পার্কে কিন্তু তত পরিমাণ লাল দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করলাম, এই মদিনার মানুষেরা, এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে উহুদ পার্ক এত পরিমাণ লাল দেখা যায়, অন্যান্য পাহাড় এত পরিমাণ লাল না হওয়ার কারণ কি? তোমাদের কাছে জিজ্ঞেস করি, বলো তো। এমন সময় মদিনার মানুষেরা বলে, হুজুর, আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে 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 পিছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার মধ্যে যখন হেলমেটের মধ্যে আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ যখন নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করলেন, একটা ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের নিচে পড়েছে, উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি।
আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজি পাহাড়ের নিচে আউ মাউ করে করে কান্না করা শুরু করলেন। নবীজি লক্ষ্য করে দেখতে পারেন মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ের বিয়ে বের হওয়ার পরে, একটা সুন্দরী মেয়ে ওই মদিনা থেকে বের হওয়ার পরে আউ মাউ করে 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 কান্না করে 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 উদের প্রান্তরে দৌড়ে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদ পারে দৌড়ে এসেছে। আস্তে করে নবী যাওয়ার পরে মেয়েটির কাছে জিজ্ঞেস করে বললেন, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো জানতে চাই। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবী আপনার কি মনে পড়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটিকে আপনি বিবাহ করে দিয়েছিলেন, আপনার চাচা আমাকে বিয়ে করার পরে যখন সঙ্গে করে নিয়ে বাসর ঘরে চলে গেল, ওই বাসর ঘরের ভেতরে আমাদের প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। কিন্তু এমন সময় বাইরে থেকে কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘর থেকে বের হয়ে এক দৌড়ে উহুদের ময়দানে চলে এসেছিল। ওগো নবী আমি জানতে পেরেছি বিকেলবেলা আমার স্বামী শহীদ হয়ে গেছে, এই জন্য উহুদের ময়দানে দৌড়ে দৌড়ে চলে এসেছি। ওগো নবী আপনি ভুল বুঝবেন না, আমার ওপরে আপনি মন খারাপ করবেন না। আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এ যশোর মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো যদি কোনো ইমানদার মুসলমান যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে বিদায় চলে যায়, এদেরকে নতুন করে গোসল করানো হয় না, নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই যুদ্ধের ময়দানে জিহাদ করতে গিয়ে যারা শাহাদাত বরণ করবে এদের গোসল দেওয়ার দরকার নাই, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। রক্তমাখা জামা নিয়ে এই মানুষগুলোকে কবরে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে রক্তমাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। এ যশোর কাশিমপুর ঝেকরগাছার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য মেয়েটি কান্না করে করে বলে, হুজুর আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি দয়া করে একটু স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। তার মানে মেয়েটি প্রমাণ করেছেন ইমানের বলে যারা বলিয়ান হয়, ইমানের শক্তিতে যারা শক্তিমান হয়, হাসতে হাসতে জীবন দেয়, তারপরে বাতিলের কাছে মাথা নত করে। এই বাংলাদেশ আমাদের নাকি আমাদের হাবার। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই মানুষগুলো হাসতে হাসতে ওই ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরে জালেমের কাছে মাথা নত করে। আমাদের কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অর্ধশত বছর যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামের চুমু খাইলো, ওই মানুষটাকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীর শরীরে তারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে
আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। এক নয় দুই নয়, কোরআনের পাখিকে 13 বছর ধরে জেলে বন্দি রাখার পরে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, স্বৈরাচার হাসিনা নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিল, আল্লামা সাঈদীকে হত্যা করলো। আমরা চেয়েছিলাম দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমরা সঠিক বিচার পাবো, নিরপরাধ মানুষগুলো জেল থেকে মুক্তি পাবে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, হাসিনা পালিয়ে যাওয়ার পরে বর্তমান সরকারের 6 মাস পার হয়ে গেল, অথচ নিরপরাধ একজন মানুষ, আমাদের প্রিয় নেতা এটিএম আজহার ইসলামকে এখন পর্যন্ত মুক্ত করে দেওয়া হয় নাই। আমার মনে বলে স্বাধীন দেশে এর চাইতে বড় কষ্টের বিষয় আর একটাও হতে পারে না। তার কারণ পুরো পৃথিবী বলেছে অন্যায়ভাবে বিচার করেছে। আমিরে জামাত বলেছেন 25 তারিখের ভেতরে এটিএম আজহার ভাইকে যদি মুক্ত করে দেওয়া না হয়, আমিরে জামাত ঘোষণা দিয়েছেন আমি নিজেই স্বেচ্ছায় কারাবরণ করব, আদালতে যাব। সরকারকে বলি আমিরে জামাত আদালতে যাওয়ার আগে আজহার ভাইকে মুক্ত করে দেন, নতুবা আমিরে জামাত আদালতে একা যাবে না, সারা বাংলাদেশের অন্তত কোটি জনতা তার সামনে দাঁড়াবে। তার কারণ নিরপরাধ মানুষের সঙ্গে আমরা আছি না নাই? ভালো করে বোঝেন। এই যে বেগম খালেদা যে দেশ নেত্রী, আপসহীন দেশ নেত্রী, তার বিরুদ্ধে 37টা মামলা ছিল। যেরকম কয়টা? গতকালকে দেখলাম 37টা মামলা খালাস করে দেওয়া হয়েছে। তিনি লন্ডনে গেছে, চিকিৎসা নিচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ সুস্থ করুক, বলেন আমিন। কিন্তু আমার কথা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়া যদি মুক্তি পায়, সবাই যদি মুক্তি পায়, তো এটিএম আজহার কেন মুক্তি পাবে না? কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না। আরে ভাই, কেউ পাবে, কেউ পাবে না, এটাই তো বৈষম্য। আর ওই বৈষম্যর জন্য কি আমরা দেশকে স্বাধীন করেছি? আমরা সরকারকে বলি তারেক জিয়ার সমস্ত মামলাকে বন্ধ করে দেন, খারিজ করে দেন, এটিএম আজহার ভাইকে মুক্ত করেন। যত মিথ্যা মামলা বাংলাদেশে ছিল সবগুলো মামলা খারিজ করে নিরপরাধ মানুষদেরকে মুক্ত করে দেন। দেশের জনগণ আপনার পক্ষে দাঁড়াবে। আর যদি আপনারা জনগণকে আবার রাজপথে নামান, আমিরে জামাত যদি রাজপথে নামে, কোটি জনতা রাজপথে নামবে, পরিস্থিতি আলাদা দিকে চলে যাবে, হয়তো সামাল দিতে পারবেন না। এমন বিশৃঙ্খলা আমরা দেখতে চাই না। কথা কন না কে? আমরা চাই নিরপরাধ মানুষ মুক্ত হোক, জমিনে ফিরে আসুক। দলমত রাজনীতি বুঝি না, সবাই মিলে এই দেশে আমরা থাকতে চাই কি চাই না? আর যারা আলেমের বিরুদ্ধে লাগিয়েছিল, আল্লামা সাঈদীকে হত্যা করেছিল 14ই আগস্টে, হাসিনা পালিয়ে গেছে 5ই আগস্টে। তার মানে আল্লামা সাঈদীকে হত্যা করার পরে একটা বছরও তারা ক্ষমতায় থাকতে পারেনি। এগুলো কার খেলা? এ জোরে বলেন তো, আছে নাকি পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? এটা জোরে ঠিক বলেন, জোরে বলেন। এ যারা ঠিক বলবে না মনে করবেন এই গ্রুপের লোক। জোরে বলেন ঠিক। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। খেলা হবে ডাইলগ কে বলেছিল? এ জনগণ কি কাদের? কাউও কাদের?
আমার বাইরে হাসার জন্য বলিনি, ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে এত জ্বালা কেউ দেয়নি। কথা কর না কে? ওরা বলেছিল কি শেখের বেটি পালাই না, পালাইছে না আছে? আমার দিকে তাকান, ইরশাদ সরকারকে আপনারা চিনতেন? ইরশাদ চাচা, তিনি ছিলেন স্বৈর শাসক, ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তাও ইরশাদ চাচা ধ্যাত ছাড়া হয়নি। ইরশাদ চাচা প্রমাণ করেছে তিনি বাপের বেটা। কথা কর না কে? আর তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন দেশ নেত্রী, তিনি ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরে দেশ ছেড়ে যায়নি। খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি বাপের বেটি। কথা কর না কে? আপনার সত্যকে স্বীকার করতে হবে। তার দলের সঙ্গে আমার দল মিল না থাকতে পারে, আপনি পছন্দ করতে না পারেন, তবে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যেই অবদান রেখেছে এটাকে স্বীকার করতেই হবে। আমি তো মনে করি খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া দরকার। কারণ কি, আপনারা শুনলে অবাক হবেন, এই খালেদা জিয়াকে গোপনে হাসিনা 3টা শর্ত দিয়েছিল। জোরে বলেন কয়টা? বলছিল 3টে শর্ত যদি মেনে নাও তোমাকে বিদেশে যেতে দেব চিকিৎসার জন্য। 1 নম্বর শর্ত, তুমি যে দুর্নীতি করেছো এই দাঁড়কে স্বীকার করে হাসিনার কাছে ক্ষমা চাও, তাহলে তুমি যেতে পারবে। 2 নম্বর শর্ত দিয়েছিল, খালেদা জিয়ার পাসপোর্টে লেখা আছে জন্ম তারিখ হলো 15ই আগস্ট, হাসিনা বলেছিল এটা পরিবর্তন করে 14ই আগস্ট করতে হবে। তার কারণ 15ই আগস্টে মুজিবরের জন্মদিন, মুজিবরের মৃত্যুবার্ষিকী, শোক দিবস, ওই দিনে কোনো সন্তানের জন্ম হওয়া যাবে না। এরা কত বড় জালেম চিন্তা করছেন? কে রে জন্ম হয় কার হুকুমে? আর এরা মুজিবর মরছে দেখে ওই দিনে কারো জন্ম হতে দেবে না, আটকে রাখবে। কত বড় জালেম চিন্তা করে দেখেন। এটা হলো 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত দিয়েছিল আপনি জীবনে রাজনীতি করবেন না, মুচলেখা দিয়ে লিখিত দিয়ে লন্ডনে চলে যান, চিকিৎসা করেন। খালেদা জিয়া বলেছিল আমি প্রয়োজনে জেলে থেকে জীবন দেব, তাও হাসিনার কাছে মাথা নত করব না। ইরশাদের সঙ্গে 10 বছর আন্দোলন করেছে, মাথা নত করেনি, হাসিনার কাছেও মাথা নত করেনি। আসলে সত্যি তিনি প্রমাণ করেছেন তিনি আপসহীন দেশ নেত্রী। কথা কর না কে? তাকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া দরকার। এই জন্য বলি খালেদা জিয়াও দেশ ছাড়েনি। জামাতের নেতারা কি দেশ ছেড়েছে? জামাতের নেতৃবৃন্দ ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরে দেশ ছেড়ে যায়নি। তারা প্রমাণ করেছে তারা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে কেউ দেশ ছেড়ে গেল না। আপনারা দেশ ছেড়ে গেলেন কেন? ও বলেছিল শেখের বেটি পালায় না। আল্লামা সাইদি বলেছিল হাসিনা যা বলে তা করে না, যা করে তা বলে না। আগের দিনে বলছে শেখের বেটি পালায় না, পরের দিনে উনি পালিয়ে গেল। আছে না পালাইছে? বলেছিল খেলা হবে, খেলা কি হয়েছে? আমার দিকে তাকান, এই যে এইদিকে লক্ষ্য করেন, আমাদের বগুড়াতে 80 বছরের একটা বৃদ্ধ চাচা, কয় বছর? 2 বছর আগে ভোটের দিনে চিন্তা করছে 8টার থেকে যেহেতু ভোট, ও ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি আর অজু নষ্ট করব না, অজু আটকে থুয়ে ফজরের অজু দিয়ে ভোট দিতে গেছে। চাচা ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা গেছে? চাচা গেছে ফজরের অজুতে ভোট দিতে, ওরা কাম সারতে কিসের অজুতে? তাহাজ্জুদের অজুতে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেবেলা ডাক দিতে চাচা শোনেন বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তবে একটু দেখা করতাম। আমার ভাইয়ের আসার জন্য বলিনি। এই গত 16 বছর তারা যে নির্বাচন করেছে, সঠিক নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত তারা হতে পারত না। আর বিনা ভোটের এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে। যশোর জেলার মাহফিল, শেখরগাছার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা বাজ নাকি? আমার মারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 20 টাইম কি দেওয়া যাবে?
জোরে বলে দেওয়া যাবে? আলোচনা চলছে, কিন্তু কোনো ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার